কাদি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি ছিলেন, মুরাকাবায় বসে লাউহে মাহফুজের পৃষ্ঠা আল্লাহ তাকে দেখার ক্ষমতা দিয়েছিল। তারপরেও জীবনে কোনোদিন অহংকার করেন নাই, একটা মিথ্যা কথা কোনোদিন বলেন নাই। ডাকাত সর্দার এসে বলল, এ ভালো, তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের। তোমার কাছে কিছু আসেনি? বলে হ্যাঁ আছে। কি আছে? বলে 40টা স্বর্ণের দিরহাম আমার কাছে আছে। কোন জায়গায় আছে? বলে মা আমার জুব্বার এই বগলের নিচে মা সেলাই করে দিয়ে দিছে। বলে বালক আব্দুল কাদের, তুমি এই বগলের নিচে স্বর্ণের দিনার আছে, তুমি বললা বাবা, তুমি তো অস্বীকার করলেও পারতা। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলল, ডাকাত সর্দার, আমার মা বলে দিয়েছে বাবা কখনো তুমি মিথ্যা কথা বলবা না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পারিবারিক শিক্ষা খালি স্কুলে দিয়ে দিয়ে মনে করছেন ছেলে মানুষ হবে, খালি মাদ্রাসায় দিয়ে ভাবছেন ছেলে মানুষ হবে। নেভার। মানুষ হয় মায়ের কাছ থেকে, মানুষ হয় বাবার কাছ থেকে। ছোট কাল থেকে ওকে শিখাইতে হয়। জাপানে যায় দেখবেন বাচ্চারা মিথ্যা বলে না। ওই আপনি চীনে যায় দেখেন ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে, কিন্তু মানুষ ঠকায় না। ওই ইউরোপে চলে যান, ওদের ছেলেরা মেয়েরা অর্ধউলঙ্গ, বাবার কোনো পরিচয় না, মায়ের পরিচয় বড় হয়, অধিকাংশই জারজ। বলো জারজ কেন? ওদের বিয়ে হওয়ার আগেই বাচ্চা হয়ে যায়। হ্যাঁ, ওই যে কয়েকদিন আগে মেসির লেগে পাগল, আমার দেশের মেসি নেইমারের লেগে পাগল। ও ছেলেরা জানে না, ওরা বিয়ের আগেই বাচ্চা 2-3টে হয়ে গেছে। ওরা তো ওই মেসি কাটিং এ চুল কাটে, নেইমার কাটিং এ চুল কাটে। ওরা খুব পাগল, একবারে মেসির ভক্ত, জীবন দিয়ে লাই। পতাকা উঠাইছে কারেন্টের খাম্বা, কারেন্টের ভাগিনে চলে যেতে আসিস, তার যাওয়ার দরকার নেই। বাস ধরে হয়েছে কুল্লু খালাস। এবার ফুটবল দেখবে কবরে যাই, টেলিভিশন আল্লাহ সেট করে দিবেন, এবার কায়দা মতো ফেরেশতারা বাটন চালান দিতেছে। খুব পাগল। তো মেসি বিয়ে করার আগে 3টে হয়ে গেছে। বিয়ে করার আগে যদি বাচ্চা হয়, এটা হালাল না হারাম? বৈধ না অবৈধ? হালাল জাদা না হারাম জাদা? একবারে সহজ হিসাব। এবার যারা ভক্ত হয়েছেন তারা খুব আইটে বইটে, ও যেমনি চুল কাটে অমনি কাটবে, অসুবিধা নেই, কাটেন কাটেন। যদি মনে করেন হেতার লোকে ব্যস্ত যাইবেন তো যান, অসুবিধা নেই। আমাদের চুল, আমাদের পোশাক, আমাদের জীবন, আমাদের চলন, আমাদের হাঁটা, আমাদের চলা, আমাদের ফিরা, আমাদের খাওয়া, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের জীবন, আমাদের জিন্দেগি, বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা, স্ত্রী পুত্র পরিজন সব হবে নবীর রঙে, নবীর চরিত্রে, নবীর আদর্শে। কথা কোন ঠিক কিনা? আমরা অন্য কিছু বুঝি। যদি রসুলের রঙে হয় তাহলে কোরআন কি বলতেছে দেখুন। এই কোরআনে আল্লাহ 40 জায়গায় আল্লাহ নামের পরে রসুল শব্দ ব্যবহার করছে। আসতে হয়ে গেল না, আরো জোরে বলবেন। কত জায়গা? 40 জায়গা। কত জায়গা? 40 জায়গা আল্লাহ ব্যবহার করছে। আল্লাহ মানার পরে নবী মানতে হবে, আল্লাহ মানার পরে নবী মানতে হবে। যেখানে আতিউল্লাহ সেখানে আতিউর রাসূল, যেখানে আল্লাহর উপর ঈমান লিতুমিনু বিল্লাহ সেখানে ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনার পরে নবীর উপর ঈমান, আল্লাহ মানার পরে নবী মানা, আল্লাহ ভালোবাসার পরে নবী ভালোবাসা, এই আল্লাহর জন্য জীবন দেওয়ার পরে নবীর জন্য জীবন দেওয়া। যত আয়াতে আল্লাহ বলেছেন সব আয়াতের সারমর্ম আল্লাহ এক আয়াতে দিয়ে বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার নবীর ইত্তেবা হলেই আমি আল্লাহর ইত্তেবা হয়, আমার নবী মানা হলে আমি আল্লাহ মানা হয়ে যাই। আমাদের দেশে একদল আছে না আহলে কুরআন, আছে না? এরা কোরআন মানি আর কিচ্ছু মানি। কথা খুব সুন্দর, যুক্তি মাশাআল্লাহ মসুদকা, খুব সুন্দর যুক্তি, বলে কোরআন মানি আর কিচ্ছু মানি। মুসলমানের চিন্তা তো কোরআন তো মানতেই হবে। যুক্তি কত সুন্দর, কোরআন তো মানতেই হবে, তো কোরআন মানি আর কিচ্ছু
কিছু বলে, নবীর হাদিস মানে। আর আল্লাহ কোরআনে বলতেছে শুধু আমি আল্লাহ মানলে হবে না, আমি আল্লাহ মানতে হলে আগে নবী মাইনে আসতে হবে। আসতে ঠিক কেন, জোরে বলে। আল্লাহ মানতে হলে আগে নবী মানতেই হবে, আল্লাহ পাইতে হলে নবী আগে পাইতে হবে, আল্লাহর গোলামির আগে নবীর গোলামি আগে করতে হবে, হইলে আল্লাহ মানা হয়। কি মানা হয়? আল্লাহ মানা হয়। আল্লাহ মানার আগে নবী মানতে হবে, আল্লাহ পাওয়ার আগে নবী পাইতে হবে। আল্লাহর ভালোবাসা নিতে হলে নবীর ভালোবাসা আগে নিতে হবে। আল্লাহর ইত্তেবা অনুসরণ করার আগে নবী দেখে দেখে অনুসরণ করবেন, আল্লাহর অনুসরণ হয়ে যাবে। যে নবী মানে সে আল্লাহ মানে, যে আল্লাহ মানতে চায় নবী না মাইনা সে আল্লাহ মানে না নবীও মানে না, এটা কাফের। কথা কোন ঠিক কিনা? নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। ফায়সালা আমার না আল্লাহ, আমার না আল্লাহ। মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এ বান্দা তুমি শোনো, আমি আল্লাহ মানতে হলে একেবারে নবী মেনে আসো। প্রিয় মুসলমান, এটা অনেক দামি কথা, অনেক বুঝের কথা। বাজান আমি আপনাদেরকে বলছিলাম এই পৃথিবী থেকে আগামী সময় আমরা চলে যাব, কত সময় আমরা বাঁচব কোনো গ্যারান্টি আমাদের জীবনে নাই। এই জন্য আমাদের উচিত যত সময় দুনিয়ার ভিতরে থাকা তত সময় আল্লাহ পাকের আইনের মধ্যে নিজেকে রাখা, আল্লাহ নবীর তরিকার মধ্যে নিজেকে নিবিষ্ট রাখা, আল্লাহ এবং রাসূলের পাকের বিধানের মধ্যে নিজেকে রাখা। কারণ আগামী সময়টা মরণ আসবে, চলে যাব আল্লাহর ডাকে। কখন মরণ আসবে আমরা কেউ বলতে পারি না। হে যুবক বন্ধু, অনেক যৌবনের শক্তি, বিরাট ক্ষমতা আপনার, অনেক শরীরের শক্তি, কিন্তু না, এই শক্তি আপনার চিরদিন থাকবে না। পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন সুন্দরী রূপসী নারী ছিলেন, তার নাম রানী দ্বিতীয় এলিজাবেথ। 70 বছর পর্যন্ত একজন নারীর কপালে একটা স্বর্ণের মুকুট শোভা পাইল, সেই মুকুটে একটা কোহিনূর হীরকখণ্ড শোভা পাইল। 70 বছর ধরে এই নারী দামি দামি খাবার খেয়েছে। 70 বছরের রানীগিরির মধ্যে খাবার খাওয়ার আগে তার খাবার এই ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দিত, খাবারে ফরমালিন আছে কিনা, পয়জন আছে কিনা, ঝামেলা আছে কিনা, খাবারে প্রোটিন আছে কিনা, খাবারের ভিতরে আপনার কি বলে আপনার ভিটামিন আছে কিনা, বিষ আছে কিনা, খাবার স্বাস্থ্যসম্মত কিনা, প্রত্যেকটা খাবার পরীক্ষা নিরীক্ষা করে রানীকে খাওয়ানো হলো। আচ্ছা আপনারা বলেন, এত দামি, এত ফুল, এত ফল, এত দামি খাবার, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ খাবার খাওয়ার পরেও রানী এলিজাবেথের যৌবন কি ফিরে পাইল না? যৌবন হারা হয়ে গেল। এই বুঝে যান, এটাই হলো বুঝে যাওয়াটা জরুরি। সে কিন্তু বুড়া হইয়া, কুব্জ হইয়া, যৌবন হারাইয়া, সামনা সুন্দে গুছাইয়া শেষ হয়ে গেল। তার যৌবন আর দামি খাবারে ফিরে নাই, তার স্বাস্থ্য দামি খাবারে ফিরে নাই। পৃথিবীর সবচেয়ে বড় বড় ডাক্তার তার চিকিৎসা করত। রানী, ইংল্যান্ডের রানী, এটা তো সার্টিফিকেট কথা না, ব্রিটিশ সাম্রাজ্যের রানী, পৃথিবীর দামি দামি বড় বড় ডাক্তার সব চিকিৎসা করত। বড় বড় ডাক্তারের ওষুধ দিয়ে, চিকিৎসা করিয়ে, ভালো খাবার দিয়ে তোর যৌবন আর ফিরিতে পারে না। আল্লাহি বিল্লাহি 40 বছর পার হওয়ার পর থেকে আপনার জীবনে যৌবনে ভাটা পড়তে থাকে। কত বছর বলে দিয়ে যায়, যত ভালো খাবারই খান হেঁটা মার আসবে না, এটা শুধু লেজ হতে থাকে, কমতে থাকবে। চোখের পাওয়ার, দাঁতের পাওয়ার, জিহ্বার পাওয়ার, কানের পাওয়ার, হাতের পাওয়ার, অঙ্গ প্রত্যঙ্গের পাওয়ার, জীবনের পাওয়ার, যৌবনের পাওয়ার, রক্তের পাওয়ার, যত দিন যাবে তত ডিমোশন হতে থাকে। 40 বছর পর থেকে এটা ডিমোশন, এটা প্রমোশন নাই। 40 বছর পর থেকে এটা ডিমোশন, প্রমোশন নাই। তো যেই জীবনে প্রমোশন নাই,
যেই জীবনের ভালো খাওয়ার পরে জীবন আর যৌবন ফিরে আসে না, শক্তি ফিরে আসে না, তাহলে এই দেহ এই স্বাস্থ্য জীবনের জন্য বেহুদা এই রিজিকের পারাপারি করিয়া অন্যের হক নষ্ট করে দিয়া হালাল হারাম বেশি কিছু না সইয়া এই দুনিয়ার পিছনে দৌড়াইয়া 4 পয়সাও দাম নাই। কথা কোন ঠিক কিনা? বুদ্ধিমান তারাই যারা আল্লাহকে খুশি করে দুনিয়াকে লাথি মেরে কবরে যায়। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলেন, সৃষ্টি যিনি করলেন সেই মালিকের নাম কি? সে মালিকের নাম আল্লাহ। শুধু সৃষ্টি আল্লাহ করেন নাই, আল্লাহ বললেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি শুধু সৃষ্টি করে তোমাকে ছেড়ে দেই নাই, সুবিন্যস্ত তোমাকে করেছি, সুঠাম করেছি। তোমাকে আমি সুবিন্যস্ত করেছি। সুবিন্যস্ত কি? কোরআন শরীফে আল্লাহ রাখাতে বললেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ আমার ইচ্ছা অনুযায়ী, পছন্দ অনুযায়ী আমি আল্লাহ সুরত দিয়েছি, চেহারা দিয়েছি। এখানে অনেক উলামায়ে কেরাম বসা, এখানে অনেক তোলামায়ে কেরাম বসা, এখানে অনেক মুরব্বিনে কেরাম বসা, এখানে আমার অনেক কলিজার টুকরো যুবক ভাইরা বসা, পর্দার আড়ালে অনেক মা বোনেরা বসা। বলেন আপনারা, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কি কোনো মিল আছে? নাকের সাথে নাকের মিল আছে? চোখের সাথে কি চোখের মিল আছে? বলেন, আপনার আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের মিল আছে? আল্লাহু আকবার জোরে বলেন তো। না হয় না, একসাথে গলা ছেড়ে দিয়ে দূর হয়েছে না, আরো জোরে। আঙ্গুলের ছাপ, আঙ্গুলের ছাপ পৃথিবীর কারো ছাপের সাথে কারো ছাপের মিল নাই। এত বড় তিনি আবিষ্কার, এত বড় তিনি রব, যার আঙ্গুলের এমন ভাবে নিখুঁত ভাবে তিনি তৈরি করছেন যে আপনার আঙ্গুলের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নেই। তাহলে এই নিখুঁত স্রষ্টা নাম কি? কোন সন্দেহ? নাস্তিকরা বলে আল্লাহ খোদা, ভগবান, গড, যিশু খ্রিস্ট কিচ্ছু নেই, মানে ওদের কোনো ধর্ম টর্ম নেই। ও আল্লাহ মানে না, ভগবানও না মানে না, ও যিশু মানে না, কিচ্ছু মানে না। আমি সব ধর্মের কথাই বললাম, ও কোনো ধর্ম মানে না। ওর বক্তব্য হলো সব প্রকৃতির মাধ্যমে চলে। তোরে জিজ্ঞেস করবেন যে তোর মার পেটে যে তুই আইছিস প্রকৃতির মাধ্যমে না তোর বাপের মাধ্যমে? কথা বুঝে যায়? কত বড় বিয়াক্কেল চিন্তা করে। ওদের যুক্তি হলো প্রকৃতির মাধ্যমে সব হয়, স্রষ্টা এটা কিছু না, সব প্রকৃতির মাধ্যমে হচ্ছে। তোকে জিজ্ঞেস করবেন, ভাই তো প্রকৃতির মাধ্যমে কি তুই জন্ম নিছিস নাকি? তোর বাপ ছাড়া তোর মায়ের গর্ভে তুই যাইস না, তোর বাপ লাগছে, মা লাগছে, তোর দুইজন লাগছে, দুইজনের মাধ্যমে আল্লাহ তুমি সৃষ্টি করছে। খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ ওই তোমার বাবার নির্গত পানি, যেটাকে আমরা আরবিতে নুতফা বলা হয়, এই পানিটা তরল পদার্থ থেকে, এই পানির ভিতর থেকে না, পানির ভিতরে একটা কীট আছে, একটা ছোট্ট পোকা বলা হয়, শুক্রাণু বলা হয়। এই শুক্রাণু থেকে, এই কীট থেকে আমাকে আল্লাহ তৈরি করলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তিনি একমাত্র মালিক, যিনি ছোট্ট একটা শুক্রাণু, খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগে। এই ছোট্ট শুক্রাণু থেকে, এই কীট থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করলেন অস্তিত্ব দিয়ে। অস্তিত্বহীন ছিলাম, না ছিল আঙ্গুল, না ছিল চোখ, না ছিল স্বাস্থ্য, না ছিল সৌন্দর্য, না ছিল শক্তি। আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলেন। কেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য,
আমি মানুষ আর জিন দুইটা জাতিকে পৃথিবীতে পাঠাইছি। মানুষ দুনিয়াতে আসলো, মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, বান্দা তখনও দোকানের ঝাপ বন্ধ করে নেই। মুয়াজ্জিন বলল হাইয়া আলাল ফালাহ, বান্দা তখনও মাঠে কাজ করে, তখন সে কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসে নাই। তার মানে বোঝা গেল আল্লাহ যে উদ্দেশ্যে বান্দাকে পাঠাইছে, বান্দা আল্লাহর উদ্দেশ্য পূরণ না করে ব্যর্থ হয়েছে। দুনিয়াতে যে ব্যর্থ হবে, কবরে সে ব্যর্থ হবে। দুনিয়াতে ব্যর্থ হওয়া যাবে না। আল্লাহর প্রত্যেকটা আইন আমাদেরকে অক্ষরে অক্ষরে মেনে যাওয়াই না মূল বুদ্ধিমানের কাজ। কথা বল ঠিক কিনা? আহা, যদি আমরা বুঝতাম। প্রিয় বন্ধুগণ, আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কথাটা বুঝে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ বলেন সৃষ্টি করলাম, সুবিন্যস্ত করলাম, সুঠাম করলাম, নাকের জায়গায় নাক দিলাম, দাঁতের জায়গায় দাঁত দিলাম। কিন্তু দেখেন দাঁত আল্লাহ দিলেন ধীরে ধীরে। যদি আল্লাহ ইচ্ছা করতেন মায়ের পেট থেকে আপনাকে 32টা দাঁত দিয়ে দুনিয়াতে পাঠাবেন, হাত দিলেন দাঁত দিলেন না, জিহ্বা দিলেন তখন দাঁত দিলেন না, চোখ দিলেন তখন দাঁত দিলেন না। কারণটা কি? যদি আল্লাহ ওই সময় আপনার দাঁত দিয়ে দুনিয়াতে পাঠান, তাহলে প্রত্যেকটা মার কষ্ট হতো। আমরা আমাদের অজান্তেই মারে কামড় দিতাম, মার ব্যথা পাইতো, মার অশান্তি লাগতো, মা কষ্ট পাইতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দাঁত দিয়ে জন্ম দেন নাই, কি হিকমত ওয়ালা একটু চিন্তা করেন তো, কি হিকমত ওয়ালা আল্লাহ দাঁত দেন নাই। আল্লাহ ওই সময় মায়ের হৃদয়ের ভিতরে আপনার প্রতি এতটা দরদ আল্লাহ সৃষ্টি করে দিলেন। তার বাস্তবতা যদি আপনি দেখেন, আপনার বাড়িতে যদি গাভী থাকে, গাভীর একটা বাচ্চা হলো, এই বাচ্চাটাকে কোলে করে আপনি সারা বন্দর থানা দিয়ে ঘুরেন, নদী নাকি শীতলক্ষা নদীর মধ্যে যদি আপনি বাচ্চা নিয়ে ঝাঁপ দেন, ওই গাভীটা আপনার পিছনে পিছনে নদীর মধ্যে ঝাঁপায় পড়বে। কথা কন ঠিক কিনা? গাভী কি আপনার পাগল? তো কার পাগল? আপনার কোলে রাখা বাচ্চার পাগল। আর একটা গাভীর কলিজার ভিতরে যদি বাচ্চার প্রতি এত দরদ আল্লাহ দিয়ে দেয়, তো আপনার মায়ের কলিজার প্রতি আপনার জন্য আল্লাহ কি পরিমাণে দরদ দিয়ে দিচ্ছে। আসতে হয়ে গেল না?